নাহিদ ইসলাম ও নুরুল হক নূর দুজনেই দু আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থেকে দিয়েছেন নেতৃত্ব। পরবর্তীতে গড়েছেন রাজনৈতিক দল। হয়রানি করা হয় বাংলার ছাত্র সমাজকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। অল্প সময়ে দুটোই পেয়েছে জনপ্রিয়তা। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে হঠাৎ একীভূত হচ্ছে দুই দল, আর এ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বেশ কিছু প্রশ্ন। নানা রাজনৈতিক সমীকরণে প্রশ্নগুলোর ধরন ঠিক এরকম: একীভূত হওয়া দলটি কি নতুন নামে আত্মপ্রকাশ করবে, নাকি একটি দলের নামেই পরিচালিত হয়ে অপর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে, আর দলের প্রধানই বা কে হবেন? এনসিপি সূত্রে জানা যায় নতুন কোনো প্ল্যাটফর্ম নয়, বরং একীভূত হওয়া দলটি এনসিপি নামেই রাজনীতি করবে। গণ অধিকার পরিষদকে নিয়ে আসা হবে এনসিপির পতাকা তলে, আর দলটির প্রধান হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাহলে দীর্ঘদিন গণ অধিকার পরিষদে সভাপতি পদে নেতৃত্ব দেওয়া নুরুল হক নূরের জায়গা কোথায় থাকবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এ বিষয়ে জানা যায় গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরকে এনসিপির গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে। গণ অধিকারের অন্যান্য কেন্দ্রীয় নেতা নতুন দলীয় পরিচয়ে বহাল থাকবেন নিজ নিজ পদে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক আদর্শগত মিল রয়েছে। দুটি দলই তারুণ্য শক্তি নির্ভর। একীভূত করার প্রচেষ্টা সফল হলে আমরা তরুণরা রাজনীতিতে আরও ব্যাপক প্রভাব রাখতে পারব। তারুণ্যকে টার্গেট করার প্রতিষ্ঠিত দল দুটির একীভূত হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেকেই ভাবছেন এর হিসাব নিকাশ নিয়ে। এ বিষয়ের প্রতি ইঙ্গিত করেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণ অভ্যুত্থানের বীজ বপন হয়েছিল। এনসিপির অনেক নেতাই একসময় গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের বৃহত্তর স্বার্থে জুলাইয়ের মূল অংশীজনদের ঐক্যের কোনো বিকল্প নেই। রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে এনসিপির সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দূরত্ব তৈরি হবে। এনসিপি হয়তো বুঝতে পারছে তার নিজের মাটি শক্ত করা খুব জরুরি, কারণ ইউনূসের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাবেই, আর এটা হতে বাধ্য। কারণ নির্বাচন হয়ে গেলে ইউনূস অটোমেটিক চলে যাবেন, বলেন এই শিক্ষক। এছাড়া নেতা হিসেবে তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ইমেজ বেশ গুরুত্বপূর্ণ, যা এনসিপি কাজে লাগাতে চাইছে বলেও মনে করেন তিনি।